এই মোটা শিক্ষকটি অনেক ভালো মানুষ ছিল, কিন্তু একটু ভুলোমনা ছিল। এর জন্য ক্লাসের বাচ্চারা সব সময় তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন তিনি কলেজে পৌঁছে দেখেন এক্সপেরিমেন্ট ল্যাব থেকে সব হ্যামস্টার বের হয়ে গেছে। পুরো কলেজে হ্যামস্টারে ভরে যায়, কারো প্যান্টে, কারো স্যান্ডউইচে, আবার কারো ঘাড়ে উঠে বসে থাকছে। পুরো কলেজ ওই হুল্লোড়ে লেগে যায়। এসব দেখে কলেজের প্রিন্সিপাল সেই মোটা স্যারকে ডেকে বলে, এসব কিছু তোমার জন্য হয়েছে। এসব শুনে মোটা লোকটির অনেক খারাপ লাগে। সে সিদ্ধান্ত নেয় যে সে তার সার্জারি করাবে আর এই মোটা শরীর কমাবে। কিন্তু ভুল ইনজেকশনের কারণে তার শরীর অস্বাভাবিক আকারে বাড়তে থাকে। ডক্টররা লোকটি শহরের দিকে যেতে থাকে। সে এতটাই বিশাল হয়ে গিয়েছিল যে তাকে দেখে মনে হইতেছিল যেন পুরো একটা পাহাড় হেঁটে আসছে। লোকজন ভয়ে দৌড়াতে থাকে। লোকটি একটি বিল্ডিং এর কাছে যায়। সে জানালা দিয়ে একটি মেয়ের দিকে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে দেয় সেই মেয়ের দিকে। মেয়েটি ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেই মোটা লোকটি আসলে মুরগি খাওয়ার জন্য হাত বাড়িয়েছিল। সে মুরগির একটা পা ভেঙে খায়, কিন্তু তখনই তার পেটে কি যেন হতে থাকে। হঠাৎ সে অনেক জোরে একটি বায়ু ত্যাগ করে। বায়ুতে এত শক্তি ছিল যে দেখে মনে হচ্ছিল যেন শহরে তুফান এসে গেছে। একজন বৃদ্ধা মহিলা তো প্রায় উড়িয়ে যাচ্ছিল। তখনই এক লোক আগুন জ্বালায় সিগারেট খাওয়ার জন্য। পুলিশ তাকে বারবার না করতে থাকে, কিন্তু তা অনেক দেরি হয়ে যায়। কিন্তু সবই ছিল লোকটির একটি দুঃস্বপ্ন। মোটা লোকটি সিদ্ধান্ত নেয় এভাবে থাকা যাবে না, তাকে যেভাবেই হোক শরীর কমাতে হবে। পরের দিন লোকটি জিমে যায়, বিভিন্ন এক্সারসাইজ করে, কিন্তু ওজন কম হচ্ছিল না। ওয়েট লিফটিং করার জন্য ডাম্বেল উঠায়, কিন্তু পুরো টেবিলই ভেঙে যায়, কিন্তু ওয়েট কমছিল না। সে একদিন একটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যায় একটি রেস্টুরেন্টে। সেখানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান লোকটিকে বেলুন বলে তাকে নিয়ে মজা করে। এতে সে অনেক অপমানিত হয়, সে অনেক কষ্ট পায়। সে রাগে দুঃখে ল্যাবে আসে, অনেকদিন এক্সপেরিমেন্ট করে একটি ওষুধ বানায়, আর সেই ওষুধটি সে খেয়ে ফেলে। ওষুধটি খাওয়ার সাথে সাথে লোকটি বমি করতে থাকে, একসময় বেহুশ হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটি সত্যি সত্যি অনেক শুকিয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে অনেক শুকিয়ে গেছে। সে অনেক খুশি হয়ে যায়। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।